নমস্কার বন্ধুরা, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ছোলার ডাল 1 কাপ, 1.5 কাপ জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 700-800 গ্রাম মতন মাংস ছিল, সেটাকেই প্রেসারে একটা সিটি দিয়ে একদম ঠান্ডা করে বের করে নিলাম। চিকেনের থেকেও আমার এই যে ভেতরে চিকেনের জল বেরোয়, এটা কিন্তু অনেক বেশি মূল্যবান বলেই মনে হয়। চিকেনে যত রকম প্রোটিন ভিটামিন আছে সব কিছু আছে এর মধ্যে। এই জন্যই জলটাকে খুব ভালো করে একটা বাটিতে আলাদা করে রাখলাম। এখানে প্রায় আমি 2.5 বাটি মতন আটা নিয়েছি। চিকেন দিয়ে বানাবো পরোটা। শীতের দিন, বাচ্চা কাচ্চা সবারই মন করে একটু ভালো ভালো কিছু খাবো, আর তার জন্যেই মায়ের এইসব আয়োজন। জিরে কালো জিরেটা দিলাম সমান সমান করে, সঙ্গে নুন তো দিয়েছি, সাদা তেল দিয়েছি যাতে ময়ামটা খুব ভালো হয়। আটার বদলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। ধনেপাতা বাটা, গোলমরিচটা ঘরে গুঁড়ো করা, ওই জন্য দানাটা একটু মোটা মোটা। এবার মিনিট 5 হাত দিয়ে এটাকে এমন করে মাখাবো, একদম আটাটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ধনেপাতা বাটা দিলেও কোথাও জলের ভাব থাকবে না। এত সুন্দর করে মিশে যাওয়ার পরে এবার ডো তৈরি করব। এই মাংসের জলটা অল্প অল্প করে দিয়ে আর ডোটা বেশ শক্ত শক্ত মাখা হবে, একদম নরম কিন্তু নয়। সামান্য হাতে সাদা তেল দিয়ে ডোটাকে তেল পালিশ করে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এদিকে চিকেনে দিয়ে তো পরোটা বানাবো, আর চাটনি দিয়ে সেটাকে সবাই খাবে। সেই জন্য 2টো রসুন, একটা আলুকে হাফ হাফ করে দিলাম যাতে চট করে এটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে দিলাম। টমেটোরও খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এত সুন্দর সস হয়েছে, এরকম সস পয়সা দিয়েও বাজারে পাওয়া যায় না। এই সসটা ফ্রিজেও কিন্তু 2-4 দিন অনায়াসে থাকে। যে কোনো কিছুর সঙ্গে নিয়ে বসলে এর স্বাদ মুখে লেগে থাকার মতন। খাবার ফুরিয়ে যাবে, কিন্তু সস দেখবেন আঙ্গুল দিয়ে চাটতেই আছে বাড়ির সবাই। চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাড় থেকে। এটা কিন্তু হাড় ছাড়া চিকেন বা বোনলেস চিকেন দিলেও খুব ভালো হয়। ছোলার ডালের জলটা ঝরিয়ে রাখলাম এর মধ্যে। জল ছাড়াই ডালটাকে পিষবো ওই জন্য। এবার আগে তো লঙ্কা দিয়েছি কয়েকটা, আর একটু দিয়ে দিলাম, আর ভালো করে পেস্ট করে নিয়েছি। দারুণ পেস্ট হয়েছে। চিকেনটা কিন্তু একটাই সিটি দিয়েছি, আর পেস্ট হয়েছে দুর্দান্ত। বেশি সিটি দিয়ে দিলে জল ধরে থাকে, তখন কিন্তু কাদা কাদা মতন হয়। এখানে অল্প একটু রসুন দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো, ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা দেওয়ার জন্য আলাদা জল দিতে হয়নি, আর এতেই কিন্তু খুব সুন্দর ছোলার ডাল বাটা হয়েছে। সব বাটাগুলো রেডি করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এতে, আর জিরে গুঁড়ো, যেহেতু চিকেন ওই জন্য একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে এগুলো যখন মাখানো হয়ে গেছে, এই ছোলার ডালের থেকে প্রায় 2.5 চামচ মতন ছোলার ডাল আমি এর সঙ্গে দিয়েছি। শুধু চিকেন একটু শিটে শিটে ভাব হয়ই। পরোটাতে অনেক সময় দাঁতে কখনো কখনো কারোর কিন্তু অসুবিধা হতে পারে খেতে, বা হজমের অসুবিধা। এই জন্য একটু যদি এইভাবে ডাল দিয়ে করা হয়, যেমন স্বাদ হয় তেমন খেতেও খুব সুন্দর, আর নরম একদম সফট সফট পরোটা হয়। আর দেখুন এরকম বাটি করে যতটা পেরেছি ঠেসে ঠেসে পুরটাকে ভরেছি। আমার মনে হয় যে পুর যত বেশি ভরবো, খেলে বোধহয় সবার শরীরে তত বেশি শক্তি সামর্থ্য হবে। ওই যে মায়েদের মন যেমন দুর্বল হয়, আমি তো সেরকমই। খুব ভালো করে ঠেসে ঠেসে পুর ভরার পরে মুখটাকে আস্তে আস্তে করে বন্ধ করে নিলাম। আর এবার এটাকে একদম ছোট্ট করে একটু হাত দিয়ে টিপে টিপে বাড়িয়ে বড় করে নেব। একদম এতে কোনো অসুবিধা হবে না, দেখতে থাকুন। আর এটা না একটু ময়দা দিয়ে বেললে খুব ভালো হয়। আটা দিয়ে দানাটা একটু মোটা হয়, একটু বেললে অন্যরকম, কিন্তু ময়দায় বেললে পরোটাটা খুব ভালো হয়। ঝাড়তে হবে না, কিচ্ছু না। শুধু এবার এক পিঠেই এইভাবে বেলে নিলেই হলো। একটু আধটু ফেটে যাবে, কোনো অসুবিধা নেই, সেখানে আবার একটু ময়দা দিয়ে একদম বেশ বড় গোল করে নেব। আর দেখুন কি সুন্দর বেলা হয়ে গেছে। ওইদিকে তেলও একটু গরম করে নিয়েছি তাওয়ায়। এবার একটা করে পরোটা দেব, আর 2 পিঠ ভেজে ভেজে তুলে নিলেই তো হয়ে গেল। ব্যাস, কাজ আমার প্রায় 80% হয়েই এসছে। পরোটাগুলো সব তোলা হয়ে গেল। বাটিতে সস আর সঙ্গে পেঁয়াজ।
কারো যদি ইচ্ছা করে সে শশা নেবে, তবে ঠান্ডা ঠান্ডা তো শশাটা এখন দেখছি সবাই অ্যাভয়েডই করছে। দারুণ হয়েছে বন্ধুরা, শুধু একবার করে দেখবেন। পুরটাকে কিন্তু আমি ঘরে তুলেই রেখেছিলাম ফ্রিজে, আবার বের করে নিলাম। আর উচ্ছেগুলোকে 1 মিনিট জাস্ট একটু গরম জলে দিয়ে পিঠ সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার এর ভেতরকার সমস্ত জিনিসগুলো কাঁটা চামচ দিয়ে বার করে নেব। এইভাবে যদি উচ্ছে ভেজে দেন, তাতে বাচ্চা থেকে বুড়ো সবাই তো চেটে পুটে খাবেই, আবার যদি স্কুলে টিফিনও দিয়ে দেন তাহলেও বাচ্চা খেয়ে নেবে। এইভাবে করলে বাচ্চারা কিন্তু তেতো বা অন্য কিচ্ছু বলবে না। আর একটু ভাপ দিয়ে নিয়েছি বলে এত সুন্দর নরম হয়েছে, যেমন খুশি একে বেকান মোচকান কিচ্ছু হবে না। অল্প করে নুন হলুদ মাখিয়ে দিলাম, তাতে উচ্ছের যে একটা নুন বা হলুদ দরকার সেটা হয়ে গেল। এই হালকা হলুদ দিয়েছি। এবার এই যে পুরটা ছোলার ডালের, এই ছোলার ডালের পুরটাই শুধু ভরবো। আগের দিন তো দেখেছেনই ছোলার ডালটা আমি আলাদা করে বেটে নিয়েছিলাম, এবার ঠিক সেটা ভরলাম। আর কাঁটা চামচ ব্যবহার করেছি, এতে এই যে একটুখানি কাঁটা চামচের দাগ দাগ পড়লো, এটা ঠিক ভাজা হলে মনে হবে যেন গোটাটাই একটা উচ্ছে। শুধু দেখতে থাকুন যে কী অপূর্ব হয়, খেতেও তেমন সুন্দর হয়। ছোট্ট একটা কড়াইতে অল্প করে এতে তেলটা ব্যবহার হবে, ওই জন্য কড়াইটা ছোট। এবার অল্প তেলে প্রথমে দুটো দিয়ে দিলাম, ঠিক যেই উল্টে নিতে পেরেছি অমনি আর একটু জায়গা হয়ে গেল। এবারে আর একটা উচ্ছে ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। দেখতে দেখতে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠগুলো শুধু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার একটু ঘুরিয়ে দিতে হবে। আর দেখেছেন কেমন সুন্দর হয়েছে? এই দিয়ে গরম ভাতে যে কেউ 1 থালা ভাতও বোধহয় খেয়ে নেবে। এটা খেতে অসাধারণ হয়, আর দেখতে তো অসাধারণ হয়েছেই। অবশ্যই করবেন, আর যদি পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেমন খেলেন। ছোলার ডাল দিয়ে এইভাবে গোটা উচ্ছে ভেজে দেখুন, কত প্রশংসা পাবেন আর হিসাব রাখা যাবে না। এবার আমি একটু ভেতরটাও দেখাবো, হয়েছে দুর্দান্ত হয়েছে। এমনি উচ্ছে ভাজলে দেখুন নরম হয় কত কিছু, আর এতে কি সুন্দর থাকে, একদম যেমনকার কাঁচা উচ্ছে মনে হয় যেন গাছ থেকে পেড়ে এনেছি। ভেতরটা দেখেছেন দারুণ। অবশ্যই করবেন, হ্যাঁ। আর এবার চলুন আর একখানা রেসিপি দেখাবো, তবে এটা ছিল শুধু ছোলার ডাল দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা। আর এবার কিন্তু দুটোকেই একসঙ্গে আমি কম্বাইন্ড করে নেব। সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দিলাম। আর এই যে মাংস যেটুকু ফ্রিজে ছিল সেটুকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা হলো চিকেনের কোপ্তা বানিয়ে নিলাম। অল্প তেল, কারণ আমার যে কোনো রান্নার তেল আর মশলা দুটো খুব পরিমিত ব্যবহার করি। এতে শরীরও যেমন ভালো থাকে, তেমন নিশ্চিন্ত মনে কিন্তু যারা খায় তারা খায়। আবার কেউ একটু হয়তো ঝাল বেশি খায়, তার জন্য একটা লঙ্কা এইভাবে ভরে দিলাম। তিনি হয়তো চায়ের সঙ্গে টিপে ওই 1 কামড় খাবে আর চা খাবে বা কফি নেবে, খুব স্বাদ পাবে। উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল চিকেনের এরকম অসাধারণ কোপ্তা। আমি অবশ্য রাতে সবাইকে রুটির সঙ্গে একটু করে দিয়েছিলাম, তারা খেয়ে প্রত্যেকেই খুব ভালো লেগেছে তাদের। আমি একটু ভেঙেও দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে। একটু মোটা মোটা করেছি যাতে একটাতেই পেট ভরে যায়, মনও ভরে যায়। নমস্কার।